إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব আল উসুলুস সিত্তা, 6টা মূলনীতি। আজকে হচ্ছে দ্বিতীয় মূলনীতি। লেখক বলছেন আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি হচ্ছে আমার আল্লাহ বিল ইজতিমাই ফিদ্দিন ওয়ান নাহি আনিত তাফাররুক। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে একত্রিত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিভক্ত হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে নিষেধ করেছেন। فبين الله هذا بيانا شافيا تفهمه العوام। এই বিষয়টা আল্লাহ তাআলা এত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে সাধারণ মানুষজন এটা বুঝে। আমাদের ব্যাখ্যাকার শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ এখানে বেশ কিছু আলোচনা করছেন। উনি বলছেন হাযাল আসলু মাওজুদুন ফিল কোরআন। এই মূলনীতি এটা পবিত্র কোরআনেই উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জু ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, যে তোমরা তাদের মতো হইও না যারা দলে দলে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে। এই ধরনের পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত আছে যেগুলো স্পষ্ট প্রমাণ করে যে কোনো মুসলিমের জন্যে দ্বীনের বিষয়ে বিভক্তি সৃষ্টি করা জায়েজ নয়, এটা হারাম। বরং আবশ্যক হলো পুরা মুসলিম এক উম্মত থাকবে, তাওহীদের ওপর থাকবে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, যে এই উম্মত হচ্ছে এক উম্মত, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদির জন্য বিভক্ত হওয়া, আকীদার ক্ষেত্রে বিভক্ত হওয়া, ইবাদতে দ্বীনের বিধিবিধানের ক্ষেত্রে একজন বলছে এটা হালাল, আরেকজন বলছে এটা হারাম, বিগাইরি দলিল, কোনো দলিল ছাড়া, এটা জায়েজ নাই। ইখতিলাফ এটা মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য, কিন্তু তার মানে ইখতিলাফ এটা পছন্দনীয় নয়। বরং যখন ইখতিলাফ হবে তখন সেটাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে দিতে হবে। আমাদের ব্যাখ্যাকার এটা উল্লেখ করছেন যে যখন আপনি ইখতিলাফ করব, ফাইন্নাহু ইয়াজিবু আলাইনা আন নারজিআ ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, তখন আমাদের জন্য আবশ্যক হবে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাতের দিকে ফিরে যাওয়া। এটাই আল্লাহ তাআলা বলছেন যে যখন কোনো বিষয়ে মতভেদ করবে তখন সেটা ফিরিয়ে দাও ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওর রাসূল এবং রাসূলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার কাছে, আর তার মৃত্যুর পরে তার সুন্নাতের দিকে ফিরিয়ে দিতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো। সুতরাং মুসলিম এই উম্মতে মুহাম্মাদি এক উম্মত হতে হবে, দ্বীনের বিষয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করা যাবে না। কেউ বলবে যে আমি সবাই নিজ নিজ মাযহাবে থাকবে, এটা জায়েজ নয়। আকীদার ক্ষেত্রে বিশেষভাবে বিভক্ত হয়ে থাকা, এটা জায়েজ নয়। বরং আমাদের সবাইকে আল্লাহর কিতাবে ওপর একত্রিত হতে হবে, মতভেদ করা যাবে না। তারপরে ইখতিলাফ এটা রহমত নয়, বরং ইখতিলাফ হচ্ছে আযাব। আমাদের লেখক বলছেন আল ইখতিলাফু লাইসা রাহমাহ, আল ইখতিলাফু আযাব, ইখতিলাফ হচ্ছে আযাব। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা দলে দলে বিভক্ত হয়েছে, মতভেদ করেছে
তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও। ইখতিলাফ করলে মানুষের অন্তর কি বিভক্ত হয়ে যায়, একে অন্যকে সহযোগিতা করবে, এটা কখনোই হয় না। বরং বালিয়াকুনু বাইনাহুম আদাওয়া, মানুষের মাঝে শত্রুতা তৈরি হয় ইখতিলাফ থাকে। তারপরে মানুষের মধ্যে পক্ষপাতিত্ব, দলাদলি সৃষ্টি হয়, যে এক দল আরেক দলকে সাহায্য করবে না। তো এই সম্পর্কে আমাদের লেখক ব্যাখ্যাকার এখানে দীর্ঘ আলোচনা করছেন, মূল আলোচনা তুলেই দিলাম যে ইখতিলাফ করা এটা কখনোই ঠিক নয়, বরং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যখনই মতভেদ হবে তখনই আমরা যেমন সম্পদের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দিকে বিচার দিই, ঠিক সেইভাবে আমাদেরকে ফায়সালা নিতে হবে প্রতিটা বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে। ইখতিলাফ যে এই উম্মতে হয়েছিল তার যে বেশ কিছু খারাপ প্রভাব পড়েছিল, সেটা মসজিদুল হারামেও কিছুদিন আগেও, মানে বেশ কিছু বছর আগেও দেখা গেছে যে একই সালাতের 4টা জামাত হতো, মানে মাযহাব অনুযায়ী। হানাফিরা হানাফিদের ইমামের পিছনে সালাত পড়তো, হাম্বলিরা হাম্বলিদের পিছনে, নাসাল্লাহু আলাইহি, এইভাবে 4টা জামাত হতো। পরবর্তীতে এই অনিষ্ট আল্লাহ তাআলা দূর করেছেন, যে সবাই এখন একই ইমামের পিছনে সালাত আদায় করে। তারপরে আমাদের লেখক শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আরও কিছু বলছেন। তিনি বলছেন, ওয়ানাহানা আন নাকুনা কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু ক্বাবলানা ফাহালাকু। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তাদের মতো হতে যারা দলে দলে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে, আমাদের পূর্ববর্তী যারা। ফাহালাকু, এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। وذكر أنه أمر المسلمين بالاجتماع في الدين ونهاهم عن التفرق فيه। আরও বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে দিনের বিষয়ে একত্রিত থাকার আদেশ করেছেন এবং বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। ওয়ায়াজিদু উদুহান মা ওয়ারাদাত বিহি সুন্নাহ, আর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই বিষয়ে যা বর্ণিত হয়েছে সেটা আরও অনেক বেশি স্পষ্ট করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস অত্যন্ত পছন্দ করেন। তার 1 নম্বর হচ্ছে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রশি, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করবে এবং বিচ্ছিন্ন হবে না। এটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম বহু হাদিস আছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে একত্রিত থাকার জন্য। সুম্মা সারাল আমরু ইলা আন্নাল ইফতিরাকা ফি উসুলিদ্দিন ওয়া ফুরুইহি হুয়াল ইলমু ওয়াল ফিকহু ফিদ্দিন। তারপর আমাদের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন যে তারপর বিষয়টা এমন হয়ে গেছে যে দিনের মূল বিষয় এবং শাখাগত বিষয়ে ইখতিলাফ করাই হচ্ছে মূলত জ্ঞান এবং দিন সম্পর্কে জানা, এরকম হয়ে গেছে। অথচ এটা একবারে নিন্দনীয় কাজ। দিনের বিষয়ে মতভেদ করা, ইখতিলাফ করাই জ্ঞান হয়ে গেছে পরবর্তীতে। ওয়াসার আল আমরু বিল ইজতিমাই লা ইয়াকুলুহু ইল্লা জিন্দিক আও মাজনুন, আর পরবর্তীতে বিষয়টা এমন হয়েছে যে একত্রিত থাকা এটা শুধুমাত্র পাগলই বলে, পাগলরাই একত্রিত থাকার কথা বলবে, আর জিন্দিক যারা তারা বলবে। মানে পরিস্থিতি একেবারে উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন যে একত্রিত থাকার কথা, কিন্তু পরবর্তীতে বাস্তবিক ক্ষেত্রে এমন হয়ে গেছে যে দিনের নামে ইখতিলাফ করা, মতভেদ করাই হচ্ছে দিনের সম্পর্কে জানা, আর একত্রিত থাকার কথা কেউ বলে না, বরং মনে হয় পাগলেরা বলে, এরকম বিষয়টা। কিভাবে এই সম্পর্কে একটু শাইখের একটু কথা শোনাই। আল্লাযী ইয়া'মুরু বিল ইজতিমাই ওয়া তারকিল খিলাফ ইয়াকুলুনা আনহু হাযা খারিজুন আলাল উম্মাহ, যে ব্যক্তি দিন সম্পর্কে একত্রিত থাকার, মতভেদ দূর করার কথা বলে, তখন মানুষজন তাকে বলে এই উম্মত থেকে বেরিয়ে গেছে। হাযা জিন্দিক, এই জিন্দিক। লিআন্নাহু ইউলগি আকওয়াল আল উলামা, কারণ সে আলেমদের কথাকে বাতিল করে দেয়। ফানাহনু লা নুলগি আকওয়াল আল উলামা, কিন্তু আমরা তো আলেমদের কথা বাতিল করি না। ইন্নামা না'রিদুহা আলা কিতাবিল্লাহ, আমরা সেগুলোকে আল্লাহর কিতাবের সামনে পেশ করি।
নাহনু লাম নুকাল্লাফ বিত্তিবাইন নাস, আমাদেরকে তো মানুষদের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং আমরা আদিষ্ট হয়েছি কোরআন এবং সুন্নাহ মানার। যে কোনো আলেম বললেই সেটা মেনে নেব তা নয়, বরং সেটা কোরআন এবং সুন্নাহর কাছে কি যাচাই করব, সেটা যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয় তাহলে মানব, নাহলে মানব না। এভাবে তো একত্রিত হবে। আপনি একত্রিত হবেন কিসে? কোন ইমামের অধীনে? আপনি বলবেন যে আমি ইমাম আবু হানিফার অধীনে হব, আমি বলবো যে না আমি হব না, আরেকজন বলবেন না আমি হব না। তা আপনি কিসে একত্রিত হবেন? কোরআন এবং সুন্নাহতে। এটাই হচ্ছে দ্বীনের মূল ভিত্তি, যেটা হলো আমাদের আজকের দ্বিতীয় মূলনীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।